এসো বিজন, এসো। প্লেন কখন ল্যান্ড করলো? কাল মিডনাইটে, মধ্যরাত্রিতে। আসলে আপনাদের ইন্ডিয়াতে আসার পর থেকে প্লেন লেট করতে শুরু করলো। হরিবল। বসো বসো। ও থ্যাঙ্কস। ঝিলিক, এদিকে আয় মা। Oh, lovely. Hi, sweet fair lady. Oh, come on. নমস্কার। Oh, thank you. নমস্কার। আরে বসো 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 ডিয়ার। তা বলো বিজন, কি চলবে? চা, কফি? ও দেশে হলে সন্ধ্যের পর যখন তখন ডেফিনেটলি বলতাম আর টল হুইস্কি অন রক্স, কিন্তু এ দেশে এবং এ বাড়িতে যখন প্রথম তখন কফি। কফি? মানুদা, কফি আর কিছু স্ন্যাক্স পাঠিয়ে দাও। তারপর বিজন, এখন কিছুদিন এখানে আছে তো? প্রোডাকশন চালু না হওয়া অব্দি কিছুদিন তো থাকতেই হবে এই ডাচি ইন্ডিয়াতে। আসলে টেরিবলি হট, দারুণ গরম আপনাদের এখানে। তাহলে এর মধ্যে তোমার বাবার সঙ্গে কথা বলে তোমার বিয়ের ব্যাপারটা সেটেল করে ফেলি। হ্যাঁ, শুভস্য শীঘ্রম। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন বলুন? লজ্জা পেয়েছে ঝিলিক। সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে সামনের রবিবার এখানে তোমার হোমকামিং এর পার্টিটা দিচ্ছি, আর সেখানেই তোমাদের বিয়েটা অ্যানাউন্স করতে চাই। শুভ্রদা, কাল থেকে তোমার কি হয়েছে বলো তো? খাওনি, কাজও করনি, গুম হয়ে বসে আছো। কি আবার হবে? কি যেন লুকোচ্ছ আমার কাছেও। আচ্ছা, বড় লোকদের অহংকার, টাকার গরম খুব বেশি না? আদার ব্যাপারে জাহাজের খবর রাখি না। আচ্ছা, তোমার যদি বড় লোকের ঘরে বিয়ে হয়? না বাবা, এমনি ছোট ঘরে সামান্য রোজগারের মানুষকে নিয়ে সুখী হতে চাই। আচ্ছা, হঠাৎ এসব কথা কেন? এমনি বলছিলাম। শুভ্র, কি ব্যাপারে শুভ্র? কাজে বেরোসনি? শরীর খারাপ হয়নি তো? না না, তুমি এত ভাবছো কেন ছোট মা? আমাদের জীবনের কি দাম? শুভ্র, আসো, ডাক্তারকে নিয়ে এসেছি। তুমি তুমি ওকে কোথায় পেলে? ওই কি একটা জরুরি ব্যাপারে তোর সঙ্গে অফিসে দেখা করতে এসেছিল, সঙ্গে নিয়ে এলাম। চলি। সে কি, এক কাপ চাও খাবে না? না, পরে। জানো তো, অফিসে দেরি করলে টাকলু সবাই বিল্লি পত্র ধরিয়ে দেবে। চলি। ছোট মা, এ হচ্ছে ঝিলিক, মিস্টার রায়ের মেয়ে। আমার ছোট মা আর সুমিতা। থাক থাক, তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসি। এক্ষুনি বেরোবো, আজ সময় নেই। চলো, জরুরি দরকার আছে। শরীর খারাপ নিয়ে বেরোবে শুভ্রদা? গাড়ি আছে। তুমি এক কাজ করো, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। এখন বুঝলাম বড় লোক নিয়ে ওসব কথা কেন বলছিলে। ঝিলিক তোমার অনেক দিনের চেনা না? কেন বলো তো? বড় লোকের মেয়ের সঙ্গে পরিচয়, ভাগ্যের কথা। এই আমার পরম সৌভাগ্য ঝিলিক, যে আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। কিন্তু কিন্তু তুমি আমার এই অভাবের জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না ঝিলিক? এটা তোমার জগৎ নয়। ওই বড় লোকের জগৎটাকে তুমি চেনো না। ওদের লোভ অনেক বেশি। সেই লোভী বিজন আজ আমাকে পেতে চায়। তুমি ছাড়া এই জীবনে আর কারো ঠাঁই নেই। কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যে তুমি এখানে তুমি আছো, আমার তুমি তুমি ফিরিয়ে দিলে আমি নিজেকে শেষ করবো শুভ্র।
না ঝিলিক, না। ব্যাস, এখানে তুমি আছো, আমার তুমি, তুমি ফিরিয়ে দিলে আমি নিজেকে শেষ করব শুভ্র। Again that শুভ্র। দাঁড়াও। বলুন স্যার। 1000 টাকা রাখো। এটা আমার কাছে থাক। হ্যাঁ, ঠিক আছে স্যার। আর এই নিয়ে কাগজে কোনো গল্প ছাপবে না। না স্যার, কাগজে দিলে মাত্র 100 টাকা পেতাম, আপনি 1000 টাকা দিচ্ছেন, আমি লিখবো না। আর কোনো খবর থাকলে আগে আমাকে জানাবে। ঠিক ঠিক আছে। আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। যাও। না, চলি স্যার, চলুন স্যার। স্যার, হ্যাঁ, নিজেকে শেষ করব শুভ্র। এসব কি ঝিলিক? তুমি আমার উপর গোয়েন্দাগিরি করছো বাবা? হ্যাঁ, এটার প্রয়োজন ছিল যখন একটা বাজে ছেলে তোমার সর্বস্ব ঠকিয়ে নিতে চায়। শুভ্র বাজে ছেলে নয় বাবা, আমি তাকে ভালোবাসি। সেই ভালোবাসা তোমার টাকা সম্পদকে। টাকা দিয়ে তাকে তুমি কিনতে পারোনি বাবা, টাকার লোভ তার নেই। তার লোভ আরো বেশি। তোমাকে সামনে রেখে সে আমার সর্বস্ব গ্রাস করতে চায়। না, আমি ওকে বিশ্বাস করি। বিশ্বাস? হাহ, টাকা, প্রতিষ্ঠা, বংশমর্যাদা কিছুই যার নেই, তাকে বিশ্বাস করলে তুমি ঠকবে। একদিন তোমাকে ফিরে আসতেই হবে। হ্যাঁ, তাই বিজনকেই তোমায় বিয়ে করতে হবে। না, এ হতে পারে না এটা আমার হুকুম। বাবা। যতদিন না বিয়ে হয় ততদিন তুমি বাড়ির বাইরে যাবে না। আমাকে আটকে রাখতে চাও তোমরা? মা, হ্যাঁ, বিয়ের দিন পর্যন্ত। শুনছো? চলে এসো। দেখো রায়, তোমার সঙ্গে আমার আত্মীয়তা হবে, এ তো পরম সৌভাগ্যের কথা। আসলে বিয়ের পর তো বিজনকে আমার ব্যবসাপত্র দেখতে হবে। শুভ কাজটা চুকে যাক, তারপর ওকে রয় এন্টারপ্রাইজের পার্টনার করব। এ তো আমার পরম সৌভাগ্য বলতে পারি। আমার ছেলের এই যোগ্যতা আছে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো না। তাহলে আসছে রবিবার বিয়ের দিন ঠিক রইলো? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে চলি ভাই। আচ্ছা চলো। আচ্ছা। হ্যাঁ চলো। মা, মা, কি রে? দেখো কাকে নিয়ে এসছি। সুমন, আরে আমার বেস্ট ফ্রেন্ড, ওই যে বড় লোকের ছেলে, গাড়ি ছাড়া নড়ে না, আমার কোম্পানির ডিরেক্টর, মাই বস। এই এসব কি হচ্ছে? কি আর থাক 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 বাবা, বসো। আপনাকে প্রণাম করে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। কিসের ইচ্ছে? আমি কখনো আমার মাকে প্রণাম করার সুযোগ পাইনি। কেন? আমার মা নেই। ও, আহা বেচারা। আমি যদি আপনাকে মা বলে ডাকি? নিশ্চয়ই ডাকবে, আজ থেকে আমি তোমার মা। তোমার বাবা বুঝি তোমাকে খুব ভালোবাসেন? হ্যাঁ, বাবাই আমার সব। ও, সেই জন্য তুমি সেদিন ডিবেটে বলেছিলে বাবাই প্রধান, মা কিচ্ছু নয়। না, তা নয়, তবে আপনাকে দেখে মনে হচ্ছে যে আমাদের জীবন গড়ার কাজে মারও একটা বড় ভূমিকা আছে। কে রে, হ্যাঁ, আজ হঠাৎ মত পাল্টালি? না দেখ, মানে মায়ের কাছে মন খুলে সব বলা যায়। বাবা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু সবসময় সব কথা বলা যায় না। কিন্তু তুই তো তোর মনের কথাটা আমাকে বলে দিয়েছিস। জানো মা, সুমন না প্রেমে পড়েছিস, কিন্তু ভয় বাবাকে বলতে পারছি না। বাবা মার কাছে কখনো কিছু লুকোতে নেই। তুমি তো আর কিছু অন্যায় করছো না, বাবাকে সব কথা খুলে বলবে। বাবা যদি না মানেন? বুঝিয়ে বললে ঠিকই মেনে নেবেন। মা, আমি নিজে যদি কাউকে পছন্দ করি, তুমি আপত্তি করবে না তো? আশা করি তোমার পছন্দ আপত্তিজনক হবে না। যাই করো, আমাকে লুকিয়ে কিছু করো না। তোমরা বসো, আমি চা আনছি। মে আই কাম ইন?
হ্যাঁ আসুন। বসতে পারি? হ্যাঁ বসুন। হ্যাঁ বলুন। আপনি? যাক, ধ্যান তাহলে ভাঙাতে পেরেছি। না না, একটা জরুরি কাজ ছিল, কালকে এমডি কে প্রডিউস করতে হবে। চলুন। কিন্তু এই অফিস আওয়ার্সে হ্যাঁ, যাবো কোথায়? শপিং এ। শপিং? আপনি অবাক হয়ে গেছেন দেখছি। আপনি বোধহয় আপনার চাকরির কন্ডিশনগুলো জানেন না। ওতে আছে ম্যানেজমেন্ট ট্রেনিকে অফিসের কাজ ছাড়াও এমডির মেয়ের সঙ্গে বেরোতে হবে। কোথায়? যখন যেখানে আমি চাইবো। কখন? এখনই। উইল ইউ? Why not? My pleasure. আপনি জানেন কি আপনাকে আমার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ। আপনি জানেন আপনাকে আমি ভালোবাসি? আপনি জানেন না? না। হাহ, আপনি সত্যি খুব বোকা। হ্যাঁ। হ্যাঁ মানে কোনটা? বোকা না আমার প্রথম প্রশ্নের জবাব? দুটোই। প্রথমত, আপনার মনের কথাটা জানতে পারিনি বলে নিজেকে খুব বোকা মনে হচ্ছে। আর দ্বিতীয়ত, আজ আপনার মনের কথাটা জানতে পারলাম যে আপনি আমায় ভালোবাসেন। আর তুমি? চলন্ত গাড়িতে সব কথা বলা যায় না। ঠিক আছে, পার্ক করো। ওকে। এবার বলো। কি হলো? হ্যাঁ? হ্যাঁ বাবা, কি বলবে বলছিলে যে? আমি রিয়াকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা, আমরাও তো বলবো বলবো ভাবছিলাম। তবে একটা কথা বাবা, খরচপত্র কিন্তু সেরকম আমরা কিছু করতে পারবো না। তোমাদের পিসেমশাইয়ের কারখানার যে অবস্থা, আজ ক্লোজার তো কাল লক আউট। খরচপত্রের কথা আপনাদের কিছু ভাবতে হবে না। তোমার কাছে লুকোবার তো কিছু নেই বাবা, তুমি তো সবই জানো। বাড়ি ভাড়াই বাকি পড়েছে 3 মাসের। কত টাকা? কত টাকা? ওই 1000 খানিক হবে। ঠিক আছে, 2000 টাকা রাখুন। না বাবা না, রিয়া জানতে পারলে আবার রাগারাগি করবে। রিয়া জানবে না, আপনি রাখুন। ওই মেয়ের টিউশনির টাকা দিয়ে সংসারটা যে কিভাবে চালাই বাবা। ওসব নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। আপনাদের যাতে কষ্ট না হয় সে আমি দেখব। চলি আজ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা, বাবা বেঁচে থাকো। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আরে দেখো, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, ঠিক সময় মনে করে দিয়েছো। বাবা আমি সুমন, আমি আর অভিক ঠিক করেছি যে বলে, আরে 10ই আগস্ট সোমার জন্মদিন, জানো তো? আমি বলছিলাম যে ওই কথাই বলছি, ওই দিনই সোমার সঙ্গে তোমার বিয়েটা আমরা অ্যানাউন্স করব। সোমার সঙ্গে? হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না বাবা। সোমাকে বিয়ে করতে পারবে না? না বিয়েই করবে না? বিয়ে করব, তবে সোমাকে নয়। ঠিক বুঝলাম না। আমি আমি একজনকে ভালোবাসি। দেখো সুমন, এই বয়সে একজনকে ভালো লাগতেই পারে, তবে ভালো লাগা মানে ভালোবাসা নয়। শোনো, সোমা খুব ভালো মেয়ে, ওকে আমি ছেলেবেলা থেকে জানি। আমি বলছি তুমি বিয়ে করে সুখী হবে। না বাবা, আমি রিয়াকেই বিয়ে করব। রিয়া? না, আমি অভিককে কথা দিয়েছি সোমাকেই তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার বাবা, আমার কথা তোমায় শুনতে হবে। মনে রাখবে, 10th অগস্ট। ও তুমি, এসো এসো। আচ্ছা, রাহুল নেই? ও তো একটু বেরিয়েছে। তোমার হাতে হঠাৎ মিষ্টির বাক্স কেন? মা, আমি বিয়ে করেছি। সে কি, তোমার বাবা জানেন? না, ওনাকে এখনো জানাইনি। কেন? না, ওনার এই বিয়েতে তো মত ছিল না,
তাই জানাইনি। না না, এটা তুমি ঠিক করনি। ওনাকে জানালেই উনি মেনে নিতেন। আপনি তো আমার বাবাকে চেনেন না। তুমি যদি চাও আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারি। কোনো লাভ হবে না। তোমার বাবার নাম কি? ডক্টর অরুণ চৌধুরী। ডক্টর অরুণ চৌধুরী, সল্ট লেকের চাইল্ড স্পেশালিস্ট। আপনি চেনেন আমার বাবাকে? আপনি আপনি পারবেন আমার বাবাকে রাজি করাতে? হ্যাঁ, তাহলে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, খুব ভালো হয়, বিশ্বাস করুন। আপনি যদি রাজি করান। বাবাকে বলবেন তো? মা। হ্যাঁ, বৌমা কোথায়? হ্যাঁ, ওই বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখো, নতুন বউকে বাইরে দাঁড় করে রেখেছিস। যা যা, শিগগির নিয়ে আয়, যা। সুমন বড্ড ছেলে মানুষ, ওর উপর তুমি রাগ করো না। ওদের বিয়েটা মেনে নিও। মা। মা, এই হচ্ছে রিয়া। ও মা, ভারী সুন্দর হয়েছে। আমার কাছে তো আর কিছু নেই। এই না, একটু প্রসাদ খাও। এই নে। থাক 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 মা, থাক থাক থাক। এই না, এটা রাখো, কোনো ভয় নেই। এই নে, এটা কাছে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখো কাণ্ড, এই পোশাক পরে কেউ বিয়ে করে? এসো আমার সঙ্গে, আমার বিয়ের বেনারসিটা তোমায় পরিয়ে দিই। এসো।